ঋতু প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুসারে প্রতি বছরই বর্ষার আগমন ঘটে, আর তার সঙ্গে নিয়ে আসে প্রশান্তির বার্তা। তীব্র গরমের থেকে নিষ্কৃতি পেয়ে ভেজা শীতল অনুভূতি নিয়ে আমাদের মনও ছুটি নিতে চায়। আপনারও কি আমার মতো ট্রাভেল ম্যানিয়া আছে? আপনিও কি খুঁজে বেড়াচ্ছেন বর্ষায় কোথাও দু একদিন কাটিয়ে আসার ঠিকানা? বর্ষায় কেরালা, মেঘালয়ের মতো এক্সপেন্সিভ জায়গাতে যাওয়ার ইচ্ছে থাকলেও তার সামর্থ্য ও সুযোগ সবার নেই। কেমন হয় যদি কলকাতা থেকে কয়েক ঘন্টা দূরে কিছু অফবিট ঘোরার ঠিকানা পাওয়া যায়, যেগুলো যেমন পকেট ফ্রেন্ডলি হবে তেমনই ফ্যামিলি নিয়ে দু একদিন থাকতেও কোনো অসুবিধা হবে না। চলুন তাহলে দেরি না করে এরকমই কিছু ঠিকানা নিয়ে বিস্তারিতভাবে ভিডিওটা আপনাদের শেয়ার করছি। প্রথমেই দূরের একটা স্পট দিয়ে ভিডিওটা শুরু করা যাক। চলে যান সিমলা। মোটেই আমি হিমাচলের সিমলা বলছি না। শুনুন তাহলে, হাতে 2 থেকে 4 দিন ছুটির সুযোগ থাকলে অফবিট তার ওপর তেমনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গা ট্রাই করতে পারেন। নাম মেনপাত। জায়গাটা ছত্তিশগড় রাজ্যে। মেনপাতে পাবেন পাথুরে নদী, ঝর্ণা, পাহাড়ি রাস্তা, আদিম গুহা, জঙ্গল, সানসেট পয়েন্ট, ছোট টিবেটিয়ান গ্রাম, যা বর্ষাতে এক কথায় অসাধারণ। আর এই জন্যই মেনপাতকে ছত্তিশগড়ের সিমলা বলা হয়। কিভাবে এখানে যাবেন, কোথায় থাকবেন, দরকারি ফোন নাম্বার, ফুডিং, লজিং কস্ট আমি দিয়ে রাখলাম। ইন্টারেস্ট থাকলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। পরের স্পট যেতে গেলে যেতে হবে পুরুলিয়ার এক অফবিট লোকেশনে। বর্ষার দিনে শুশুনিয়া পাহাড়ের কোলে পারফেক্ট 2 দিন ছুটি কাটানোর জন্য আস্তানা নিতে পারেন শিউলিবোনা রিসর্টে। গ্রাম বাংলার পরিবেশ যেমন পাবেন তেমনই পাবেন এখানে দুর্দান্ত খাওয়া দাওয়া। বিশেষ করে বর্ষাতে গেলে শুশুনিয়ার কোলে পাহাড়ের জঙ্গলে সারাদিন বৃষ্টির আওয়াজ শুনেই সময় কেটে যাবে। শিউলিবোনা রিসর্ট যাওয়ার জন্য ট্রেন পথ আর সড়ক পথ দুটো অপশনই পাবেন। বিস্তারিত আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। বুকিং ছাড়া এখানে রুম পাবেন না, তাই ফোন নাম্বারটাও দেওয়া থাকলো। সঙ্গে থাকলো থাকা খাওয়ার খরচের তথ্য। প্রথম দুটো স্পট যদি আপনার সুবিধার মতো না হয়, তাহলে নেক্সট জায়গাটা হলো হলদিয়ার দিকে। চলে আসুন বাই রোড জার্নি করে খোলা আকাশ রিসর্ট। হলদি নদীর তীরে সাজানো গোছানো এই রিসর্ট একটা ফ্যামিলি আউটিং এর জন্য একদম পারফেক্ট। এখানে পাবেন সুইমিং পুল, ফুলের বাগান আর নদীর পাড়ে দোলনা। কিভাবে যে এখানে সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। আর খাওয়া দাওয়া এখানে অসম্ভব ভালো। মাটির থালা সাজিয়ে এখানকার খাবার দেওয়ার স্টাইলটাই আপনার খিদে দ্বিগুণ বাড়িয়ে দেবে। খোলা আকাশ রিসর্ট কিভাবে যাবেন, দরকারি ফোন নাম্বার, ফুডিং, লজিং কস্ট আমি দিয়ে রাখলাম। পছন্দ হলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। কলকাতা থেকে একটু দূরে 2 দিন একদম অফবিট জায়গাতে থাকতে গেলে চলে আসুন ফুটিয়ারি। ফুটিয়ারি এলে এখানে থাকতে পারেন ফুটিয়ারি রিট্রিট। বাগান ঘেরা এই রিসর্টে থাকতে এত ভালো লাগবে যে একটা আবেশ নিয়ে বাড়ি ফিরবেন। ক্যাম্পিং করতে চাইলে করতে পারেন। এখানে দেখার জন্য রয়েছে অনেক কিছু। ফুটিয়ারি ড্যাম, টিলাবুনি পাহাড়, পুরানো জৈন মন্দির, পুরানো জমিদার বাড়ি। ফুটিয়ারি রিট্রিটে খাওয়া দাওয়া সার্ভিস দুর্দান্ত। এখানে বাড়ির পরিবেশে খাওয়া দাওয়া আপনার ভালো লাগবে, কারণ এরা চেষ্টা করেন নিজেদের চাষের ফসল ব্যবহার করতে। ফুটিয়ারি রিসর্ট যাওয়ার জন্য আসতে হবে আদ্রা। ট্রেন পথ আর সড়ক পথ দুটো অপশনই পাবেন। বিস্তারিত আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। সঙ্গে থাকলো থাকা খাওয়ার খরচের তথ্য। যদি কলকাতা থেকে একদমই দূরে যেতে না চান, তাহলে কলকাতার খুব কাছেই থেকে আসুন আনন্দনিকেতন উদ্যানে। এখানে পাবেন বিশাল বড় পুকুর,
চাইলে ফিশিং করতে পারেন সারাদিন ধরে। পুকুর পাড়ে বসেই সময় কেটে যাবে আপনার। বড় ওপেন স্পেস, ফুলের বাগান, লাইব্রেরি আর তার সঙ্গে পাবেন নিরিবিলি একটা পরিবেশ। জায়গাটা বজবজের কাছে। আনন্দনিকেতন উদ্যানে যদি আসতে চান তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এখানকার রুম কস্ট, খাওয়া দাওয়ার খরচ, কিভাবে এখানে আসবেন সেটাও আমি দিয়ে রাখলাম। আমি অফবিট 5টি জায়গার সন্ধান দিলাম যেগুলো বর্ষা ছাড়াও বছরে যে কোনো সময় আপনার দারুণ লাগবে। রুম ট্যারিফ আমি সব জায়গায় দিয়েছি, তবুও লেটেস্ট রুম ট্যারিফের জন্য অবশ্যই ফোন করে নেবেন। ভিডিওটি পুরোটা কি দেখে ফেলেছেন? তাহলে ধরে নেব ভিডিওটি ভালো লেগেছে। আমি এইরকম ভিডিও আমার চ্যানেলে মাঝে মাঝে দিয়ে থাকি। সাবস্ক্রাইব করতে পারেন যদি এই ধরনের কন্টেন্ট আপনার ভালো লাগে। আজকের পর্বে এইটুকু। ভালো থাকুন আর ঘুরতে থাকুন।